নমস্কার। আজ আমরা মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরসের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। দেখো, আমরা আগের ভিডিওতে আমরা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টকে নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেখানে তার প্রপার্টিস কেমন, তারা কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখেছি ডট প্রোডাক্টটা। আজকে আমরা তারই কন্টিনিউয়েশন ভেক্টরের ক্রস প্রোডাক্ট আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা আগের দিন যেটা দেখেছিলাম যে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরসে ভেক্টরস সেখানে স্কেলার তার সাথে ভেক্টরে যখন গুণ করেছিলাম আমরা পেয়েছিলাম ভেক্টর। এটা আলোচনা করেছি ডিটেলসে। তোমরা যদি এগুলো না দেখে থাকো ফার্স্ট পার্টটা, তাহলে ফিজিক্স উইথ বিশ্বরূপ এই চ্যানেলে তোমরা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা। তারপর ভেক্টরের সাথে যখন ভেক্টরের গুণ করেছিলাম তখন ভেক্টরের সাথে ভেক্টর গুণ করে আমরা দেখেছিলাম যে দুই ধরনের প্রোডাক্ট হয়। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা যেটাকে বলা হয় ডট প্রোডাক্ট, আর একটা হয় ভেক্টর প্রোডাক্ট বা যেটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট, আর এটাকে বলা হয় ডট। তো এটা তোমরা দেখেছো আশা করছি এই ভিডিওটা। সেখানে ডট প্রোডাক্ট কেন বলা হয় সেগুলো আমরা বলেছি। আজকে মেনলি আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টকে নিয়ে। এখন এর কিছু উদাহরণও আমরা দেখেছিলাম যে স্কেলার প্রোডাক্টে উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে যে কার্যটা একটা স্কেলার কার ডট প্রোডাক্ট হয়, ফোর্স বল যেটা ভেক্টর রাশি, আর ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ সেটাও ভেক্টর রাশি। আর ভেক্টর প্রোডাক্টের কি উদাহরণ দিয়েছিলাম, টর্ক, টাউ ইকুয়াল টু কি বলেছিলাম যে আর ক্রস এফ। ঠিক আছে, এই এফটা কি, এফটা হচ্ছে ফোর্স যেটা ভেক্টর কোয়ান্টিটি, আর কি আর হচ্ছে ওই যে দুটো ফোর্স অ্যাপ্লাই করা হয় তাদের মধ্যে লম্ব দূরত্ব। এটাও তোমরা পরে পড়বে, সেটাও আমি বলেছি। অর্থাৎ জেনারেলি এই টর্কটা হচ্ছে কোনো রোটেশন করার জন্য কাজে লাগানো হয়, কোনো একটা বস্তুর ঘূর্ণন তৈরি করে টর্ক। তো যাই হোক, তাহলে আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। দেখো, ভেক্টর এবং ভেক্টরে যখন গুণ করা হয় তখন যে ভেক্টর প্রোডাক্ট পাওয়া যায়, অর্থাৎ ভেক্টরের সাথে ভেক্টর গুণ করে যে ভেক্টর প্রোডাক্ট পাওয়া যায়, ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে কি পাওয়া যায়, একটা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট পাওয়া যায়। তা ভেক্টর প্রোডাক্ট পাওয়া যায় অর্থাৎ যে ভেক্টরটা পাওয়া যাবে, ভেক্টর মানে কি, তার মানও থাকবে, তার ডিরেকশনও থাকবে। অর্থাৎ এই যে ভেক্টর যেটা আমি পাবো তার যেমন ম্যাগনিটিউড থাকবে অর্থাৎ মান থাকবে, ঠিক তেমনই তার কি থাকবে না, ডিরেকশন থাকবে। আর স্কেলার প্রোডাক্টে দেখেছি যে সেখানে ডিরেকশনকে নিয়ে কোনো আলোচনাই করা হবে না, কারণ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি মানে যার কোনো ডিরেকশন নেই, শুধুমাত্র মান আছে। শুধু মানকে নিয়ে আমরা কিভাবে মানটাকে বের করতে হয় সেগুলো আমরা দেখেছি। আজকে যে ক্রস প্রোডাক্ট তাতে যেমন মানও আছে তার তেমনও ডিরেকশনও থাকবে। এই ডিরেকশনটাকে তোমরা একটু ভালো করে বুঝবে, ডিরেকশন কি করে নির্ণয় করতে হয়। দেখো, এই ভিডিওটা আমি তোমাদেরকে ডিটেলসে এই ডিরেকশন কী করে বের করা হয় তার ডিটেলস আমি আলোচনা করব। এবং এই ডিরেকশনটা তোমরা যদি বার করতে পারো তো এটা তোমাদের পরবর্তীকালে ফিজিক্সের যে আরও বিভিন্ন ধরনের পার্ট আছে, ফিজিক্সের যে পরে তোমরা আরও পড়বে, এই তো যা শুরু হচ্ছে, এরপরে যে আরও 11-এ আছে, 12-এও আছে, সেই ডিরেকশনকে নিয়ে আমাদেরকে অনেক কাজ করতে হয়। ডিরেকশনটাই হচ্ছে এখানকার মেন ব্যাপার। ঠিক আছে, তো শুরু করি। বলা হচ্ছে যে দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস
দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস A and B is defined as, কিভাবে আমরা ডিফাইন করব, কিভাবে বলবো? ধরো দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে ধরো এ ভেক্টর আর একটা আছে এদিকে ধরো বি ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। দেখো এ এবং বি এর মধ্যে কিন্তু দুটো অ্যাঙ্গেল আছে, একটা এ অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এই একটা বড় অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল। এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে কত 360 ডিগ্রি মাইনাস থিটা। কিন্তু আমরা এখানে সবসময় স্মলার অ্যাঙ্গেলকে নিয়ে কাজ করব, অর্থাৎ ছোটো অ্যাঙ্গেলটাকে নিয়ে ভাববো, ছোটো অ্যাঙ্গেলটার কথা আমরা ভাববো। সেজন্য এখানে দু ধরনের অ্যাঙ্গেলের কথা যখন আসবে তখন আমরা সবসময় কিন্তু ছোটো অ্যাঙ্গেলের কথা ভাববো, অর্থাৎ থিটার কথা ভাববো। ঠিক আছে, তাহলে কি বললাম যে দ্য ক্রস প্রোডাক্ট অফ টু ভেক্টরস এ অ্যান্ড বি ইজ ডিফাইন্ড অ্যাজ এ ক্রস বি ইকুয়াল টু এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড ইন্টু সাইন থিটা। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়েছিল, এখানে কস থিটা হয়েছিল, এবং এ ডট বি যখন করেছিলাম তখন বলেছিলাম এ বি কস থিটা। এখানে কিন্তু ডিরেকশনের কোনো কথা উল্লেখ ছিল না, কিন্তু যেহেতু এই জিনিসটা যেটা পেলাম সেটা দেখো শুধুমাত্র আমি এখন কি পেয়েছি, শুধু তার মান পেয়েছি, ম্যাগনিটিউড পেয়েছি, এই জায়গাটা হচ্ছে তার ম্যাগনিটিউড। তাহলে একে ভেক্টর করতে হবে, তাহলে আমাকে একটা ডিরেকশন লাগবে, সেই ডিরেকশনটাকে আমি সাপোজ এন ক্যাপ ধরলাম। এন ক্যাপটা কি, এন ক্যাপটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর। এন ক্যাপ হচ্ছে একটা ইউনিট ভেক্টর, অর্থাৎ যার মান হচ্ছে 1, কিন্তু এ কী দেয় না, যে ভেক্টরটা আমি পাবো ক্রস প্রোডাক্ট করে সেই ভেক্টরটার ডিরেকশনকে দেবে। ঠিক আছে, তাহলে এই মানটাকে এই ডিরেকশনটাকে আমরা কি করে বের করব, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। দেখো এখানে আমরা দুই ধরনের নিয়মকে ব্যবহার করতে পারি। নাম্বার 1 হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল, আর একটা হচ্ছে স্ক্রু রুল। রাইট হ্যান্ড থাম রুল সবচেয়ে বেশি পপুলার, স্ক্রু রুলের সাহায্যে তুমি করতে পারো, আমি দুটোই দেখিয়ে দেবো। ঠিক আছে, দুটোই বলে দেবো। রাইট হ্যান্ড থাম রুল কি বলে, যে ডান হাতের যে তালু তাকে আমি এ ভেক্টর বরাবর রাখবো, তারপর যখন আমি এ ক্রস বি করব তখন এ থেকে বি এর দিকে আমি তালুটাকে নিয়ে যাব, এইভাবে আঙুলগুলোকে, বাকি 4টে আঙুলকে নিয়ে যাব এ থেকে বি এর দিকে। তাহলে আমার বুড়ো আঙুলটা থামটা যেদিকে পয়েন্ট করবে সেটাই হবে এই যে ক্রস প্রোডাক্ট যেটা পেলাম, যে ভেক্টরটা পেলাম তার দিক। তাহলে তুমি দেখো যে এখানে এ থেকে বি এর দিকে যদি তুমি রাইট হ্যান্ডের এটাকে নিয়ে যাও, রাইট হ্যান্ডের তুমি আঙুলগুলোকে নিয়ে যাও তুমি এইভাবে, তালুটাকে এইভাবে রেখে, তাহলে দেখো বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করছে, বোর্ড থেকে বাইরের দিকে, অর্থাৎ এ বি এর যেদিকে আছে, যে তলে আছে সেই তলের উপর লম্বভাবে, কোন দিকে না বাইরের দিকে। ঠিক আছে, এ থেকে বি এর দিকে যদি ঘোরাই। ঠিক আছে, আচ্ছা, আর যদি এখানে বি ক্রস এ হতো তাহলে আমি আবার সেই ডান হাতের তালুটাকে আমি এইভাবে রাখতাম বি বরাবর, এবং বি থেকে বি ক্রস এ, তার মানে বি থেকে এ বরাবর আমি তালুটাকে নিয়ে যেতাম, এই আঙুলগুলোকে নিয়ে যেতাম। তাহলে আমার বুড়ো আঙুলটা কোন দিকে পয়েন্ট করছে, ইনটু দ্য বোর্ডের তলের ভিতরের দিকে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ডিরেকশনটাকে পেয়ে যাই। তাহলে দেখো যে আমি ভেক্টরটা পেলাম, অর্থাৎ এন ক্যাপ যেটা আমি পেলাম, যে ডিরেকশনটা পেলাম, সে সম্বন্ধে কি বলা যায়। প্রথম কথা হচ্ছে এটা, এই যে এন ক্যাপ যেটা পেলাম আমি, সেই এন ক্যাপ যে ভেক্টরটা পেলাম সেটা এর ওপরও লম্ব, কারণ এ থেকে ধরো বি এর দিকে আমি ঘোরাচ্ছি, এ থেকে বি এর দিকে, তাহলে বুড়ো আঙুল আমার বাইরের দিকে আসছে, তাহলে এইভাবে ভেক্টরটা আসছে, বেরিয়ে আসছে, তাহলে সেটা এর ওপরও লম্ব।
আবার এটা বি এর ওপরও লম্ব, ঠিক আছে। সেই জন্য বলা হয় যে ইউনিট ভেক্টর যেটা পাওয়া যাবে বোথ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, অর্থাৎ তারা এ এবং বি উভয়ের ওপরে লম্ব, ঠিক আছে। তো এইভাবে আমরা দুটো ডিরেকশনই একমাত্র পেতে পারতাম, একটা এই ডিরেকশন, একটা ভিতরের দিকে ডিরেকশন, ঠিক আছে। তাহলে বি ক্রস এ যখন আমি করব, বি ক্রস এ যখন আমি করব, তাহলে বি থেকে এর দিকে যখন ঘোরাবো, বি থেকে আঙুলগুলো বি থেকে এর দিকে, তখন সেটাও ভিতর দিকে যাবে। তাহলে সেই যে এটা ভিতরের দিকে যাবে সেটাও তাহলে লম্ব হচ্ছে কার উপর? এর ওপরও লম্ব হবে, বি এর ওপরও লম্ব হবে, ঠিক আছে। আচ্ছা, তার চেয়ে সবচেয়ে বলা ভালো যে এ এবং বি যেই তলে থাকে সেই তলের উপরে লম্ব। দেখো, দুটো ভেক্টর সবসময়ের জন্য একই তলে থাকে, অর্থাৎ দুটো ভেক্টর সবসময় কোপ্লেনার হয়। দুটো ভেক্টর, ধরো তুমি এই একটা ভেক্টর আছে আর এ একটা ভেক্টর আছে, এই দুটো ভেক্টরকে তুমি যেমনভাবে রাখো না কেন, ধরো তুমি এইভাবে আছে, এইভাবে তুমি রেখেছো, তাহলে তলটা কোনটা? এইটা হচ্ছে সেই তল। তাহলে এ ক্রস বি যখন করব, তাহলে এর থেকে বির দিকে নিয়ে যাব, এর থেকে বি এর দিকে, তাহলে উপরের দিকে যাবে। আবার বি ক্রস এ যখন করব, বি থেকে এর দিকে নিয়ে যাব, তাহলে নিচের দিকে যাবে। আবার ধরো তুমি সাপোজ এইভাবে আছে, এইভাবে যদি থাকে, তাহলে এইভাবে যদি থাকবে, যখন থাকবে ধরো এইভাবে যদি থাকে, তাহলে এইভাবে যদি থাকে, তাহলে এটা হচ্ছে সেই তলটা। তাহলে এ থেকে বি, এ থেকে বি, এ থেকে বি, তাহলে দেখো পারপেন্ডিকুলারটা কোন দিকে আসছে? আমার দিকে আসছে। আর বি ক্রস এ যদি করবে তুমি বি থেকে এর দিকে, তাহলে পারপেন্ডিকুলারটা বাইরের দিকে যাচ্ছে। তুমি যেমনভাবে রাখো, তুমি এইভাবে যদি রাখো, তাহলে এটাও কিন্তু একটা তলের ওপরই আছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি, এ থেকে বি এর দিকে, তাহলে পারপেন্ডিকুলার নিচের দিকে, ঠিক আছে। আবার বি ক্রস এ যদি তুমি করো, বি থেকে এর দিকে যদি তুমি ঘোরাও আঙুলটাকে, বি থেকে এর দিকে যদি ঘোরাও, তাহলে কোন দিকে উঠবে? পারপেন্ডিকুলার উপরের দিকে উঠবে, ঠিক আছে। তাহলে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে আমরা ডিরেকশনটাকে নির্ণয় করতে পারি। ডিরেকশনটা কি ম্যাগনিটিউডে কোনো প্রভাব ফেলবে? এর মানে কোনো প্রভাব ফেলবে না, মানে প্রভাব ফেলবে না, কারণ আমরা জানি ইউনিট ভেক্টরের মান হচ্ছে সবসময় এক। ইউনিট ভেক্টর কী কাজে ব্যবহার করা হয়? শুধুমাত্র ডিরেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে আমরা এই এন ক্যাপের ডিরেকশনটাকে বের করতে পারি। শুধুমাত্র মনে রাখবে যে যার সাথে যার প্রোডাক্ট করছো তুমি, ক্রস প্রোডাক্ট, সেই থেকে তোমাকে আঙুলটাকে পরেরটার দিকে, প্রথমটা থেকে পরেরটার দিকে তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপর তোমার বুড়ো আঙুল থাম্ব যেদিকে পয়েন্ট করবে সেটাই হবে ভেক্টরের ডিরেকশন। আচ্ছা, নেক্সট আসছে স্ক্রু রুল। স্ক্রু রুল কী বলে? যে ইফ উই রোটেট এ রাইট হ্যান্ডেড স্ক্রু ফ্রম এ টু বি, ধরো এ থেকে বি এর দিকে আমি রাইট হ্যান্ডেড স্ক্রুকে রোটেট করছি, তাহলে স্ক্রুটা যেদিকে যাবে সেটাই হবে কিন্তু এই এন ক্যাপের ডিরেকশন। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু স্ক্রুটা এ থেকে বি এর দিকে, ধরো আমি একটা স্ক্রুকে ধরো এইভাবে টাইট দিচ্ছি, এইভাবে আমি একটা টাইট দিচ্ছি, এইভাবে ধরো আমি একটা স্ক্রুকে টাইট দিচ্ছি এইভাবে ঘুরিয়ে, তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে। আবার যদি আমি এইভাবে টানি, তাহলে স্ক্রুটা কী হবে? এইদিকে আসবে ডিরেকশনটা। আবার যদি আমি এইভাবে ব্যবহার করি, স্ক্রুকে এইখান থেকে এই দিকে নিয়ে যায়, তাহলে স্ক্রু কী হবে? সামনের দিকে যাবে। আর এইভাবে যদি টানি, তাহলে স্ক্রুটা যেন খুলে আসছে। আর এইভাবে দিলে স্ক্রুটা জেনারেলি কী করি আমরা? টাইট করি কোনো একটা জায়গায়, আর না হলে স্ক্রুটা কী হবে? বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এ থেকে বি এর দিকে কিন্তু তুমি টাইট দিতে পারবে না, স্ক্রুটা কী হবে বলো তো? বাইরে বেরিয়ে আসবে। এ থেকে বি এর দিকে তুমি ঘোরাও, এ থেকে বি এর দিকে স্ক্রুটা বাইরের দিকে বেরিয়ে আসছে, তাহলে এটাই হবে এর ডিরেকশন। যেদিকে স্ক্রু যাবে, পরিষ্কার কথা, যেদিকে স্ক্রুটা যাবে, স্ক্রুটা কী হবে? এই ক্ষেত্রে এ থেকে বি এর দিকে ঘোরাও, বেরিয়ে চলে আসবে। কিন্তু তুমি বি থেকে এর দিকে করতে, অর্থাৎ বি ক্রস এ করতে, তাহলে বি থেকে এর দিকে করলে কিন্তু স্ক্রুটা ভিতরের দিকে যাবে, ঠিক আছে। কোন দিকে যাবে? ভিতরের দিকে যাবে, কারণ তুমি টাইটটা তখন কোন দিকে হবে? ভিতরের দিকে টাইট হবে। আর স্ক্রু কোন দিকে যাবে? স্ক্রু যাবে ইনটু দ্য বোর্ডের দিকে, আর এখানে কি হবে? আপওয়ার্ড বোর্ড থেকে বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে তোমরা যেটাকে খুশি ব্যবহার করতে পারো, স্ক্রু রুলকেও ব্যবহার করতে পারো বা রাইট হ্যান্ডেড থাম্ব রুলকেও তোমরা ব্যবহার করতে পারো ডিরেকশনের জন্য, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এ ক্রস বি মানে আমরা
লিখে দিতে পারলাম যে এ ক্রস এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান আর সাইন থিটা, এটা হচ্ছে মান, আর এন ক্যাপ হচ্ছে ডিরেকশন। তাহলে তোমাকে যদি বলা হয় কোনো একটা জায়গায় ধরো এ ক্রস বি এর শুধুমাত্র ম্যাগনিচিউড যদি তোমাকে বলে, তাহলে আমরা কি লিখে দেবো, এ বি সাইন থিটা, সেখানে ডিরেকশন লেখার কোনো প্রয়োজন নেই, মান এটা। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে যদি বলা হয় যে আমরা যেমন ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ডট প্রোডাক্টের ক্ষেত্রে যেমন বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলগুলোকে নিয়েছিলাম, 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, এবং সেখানে দেখেছিলাম যে এ ডট বি কী হয়। দেখো তোমাদের মনে আছে যে এ ডট বি 0 ডিগ্রির ক্ষেত্রে কত হয়েছিলাম, এ ডট বি ইকুয়াল টু এ বি, আর থিটা ইকুয়াল টু 180 ডিগ্রির ক্ষেত্রে কত হয়েছিল, এ ডট বি ইকুয়াল টু মাইনাস এ বি, আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির ক্ষেত্রে কী হয়েছিল, যেটা স্পেশাল একটা বলেছিলাম যে ভালোভাবে মনে রাখবে, সেখানে এ ডট বি ইকুয়াল টু কত এসেছিল, 0 এসেছিল। তো এখানে দেখি কি হচ্ছে, ধরো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে কি হবে না, এ ক্রস বি ইকুয়াল টু কী হয়ে যাবে, এ ক্রস বি ইকুয়াল টু ধরো তাহলে এ বি সাইন 0 ইন্টু এন ক্যাপ। তো দেখো সাইন 0-এর ভ্যালু কত, 0, তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে এ ক্রস বি কত এলো, 0 এলো। থিটা ইকুয়াল টু ধরো 180 ডিগ্রি অর্থাৎ অ্যান্টি প্যারালাল, এটা ধরো প্যারালাল, অর্থাৎ ধরো একটা ভেক্টর এ এইদিকে আছে, বিও এদিকে আছে, বিও এদিকে আছে, অর্থাৎ এ ভেক্টরও এদিকে আছে, বি ভেক্টরও এদিকে আছে, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট করলে 0 হবে। আর যদি অ্যান্টি প্যারালাল হয়, অর্থাৎ এ এইদিকে ধরো, এ ভেক্টর এইদিকে, আর বি ধরো এইদিকে, অর্থাৎ থিটা 180 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এ ক্রস বি ইকুয়াল টু, বসাও তোমরা, কি হবে দেখো, এ বি সাইন 180 এন ক্যাপ, সাইন 180 ভ্যালু কত, 0, তাহলে এটাও কত হবে, 0 হবে। ঠিক আছে, এবার থিটা ইকুয়াল টু কত করব, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি করব। তাহলে থিটা ইকুয়াল টু ধরো 90 ডিগ্রি, তাহলে এ ক্রস বি কী হবে না, এ ক্রস বি হবে এ বি সাইন 90 এন ক্যাপ। তাহলে এটা কি পাবো, এ বি সাইন 90 ভ্যালু কত, 1, এন ক্যাপের ভ্যালু কত, মান কত, 1, তাহলে আমরা এ বি পাবো। অর্থাৎ থিটা ইকুয়াল টু যখন 90 ডিগ্রি হবে, অর্থাৎ ধরো এ ভেক্টর এইদিকে, বি ভেক্টর এইদিকে, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে তখন আমরা পাবো এ বি, এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এটাই হচ্ছে এ ক্রস বি এর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রিতে, ডটের ক্ষেত্রে কী হয়েছিল, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এ ডট বি কত হয়েছিল, 0 হয়েছিল। ঠিক আছে, আর ডটের ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এ ডট বি হয়েছিল এ বি। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা রিলেট করে করে পড়বে, রিলেট করে করে পড়লে তোমাদের কী হবে, তোমাদের আরও ব্যাপারটাকে আরও ধাতস্থ হবে, মনে থাকবে। ঠিক আছে, বেশ, এরপরে আমরা ডটের ক্ষেত্রে যা যা দেখেছিলাম, ক্রসের ক্ষেত্রে আমরা তাই তাই দেখার চেষ্টা করব। দেখো ডটের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ নেচারের, অর্থাৎ এ ডট বি সমান আমরা বলতে পারতাম যে বি ডট এ দেখেছিলাম, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট কি কমিউটেটিভ, ক্রস প্রোডাক্ট is not commutative। কি করে দেখি আমরা, ধরো এ ক্রস বি সমান আমরা কি বললাম, দেখি এখানে ছবিটা আঁকি, এ ভেক্টর ধরো এইদিকে, বি এইদিকে, মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, স্মলার অ্যাঙ্গেল, ছোট অ্যাঙ্গেল থিটা। তো এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা এন ক্যাপ, ধরো এন ক্যাপ আমি লিখলাম, এন ক্যাপটা কোন দিকে ডিরেকশনটা হবে বলো তো, এ থেকে বি, এ থেকে বি এর দিকে আমি রাইট হ্যান্ডেড থাম্বকে ব্যবহার করব, এ থেকে বি এর দিকে রাইট হ্যান্ডেড এভাবে ব্যবহার করব আমি আঙুলগুলোকে, এ থেকে বি এর দিকে, তাহলে বাইরের দিকে পয়েন্ট হচ্ছে, তো এন ক্যাপের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ডস, উপরের দিকে, বোর্ড থেকে উপরের দিকে। এখন বি ক্রস এ করো,
তাহলে কি হবে বি এ সাইন থিটা এন ক্যাপ, এন ক্যাপটা কোন দিকে এই ক্ষেত্রে বলো, বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে, তাহলে ভিতরের দিকে, বি থেকে এর দিকে মানে ইনটু দ্য বুট, অর্থাৎ এর ডিরেকশনটা তখন হয়ে যাবে এন ক্যাপ। যদি আমি বাইরের দিকে ডিরেকশন ধরি তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাকে কী ধরতে হবে, মাইনাস এন ক্যাপ ধরতে হবে। তার মানে এটা আমি লিখতে পারি মাইনাস বি এ সাইন থিটা এন ক্যাপ, অর্থাৎ আমি এটাকে একটু সাজিয়ে লিখি, এ বি তো চেঞ্জ করাই যায়, এ বি সাইন থিটা এন ক্যাপ। এটা মানে কি, এটা মানে দেখো এ ক্রস বি ইকুয়াল টু এ ক্রস বি, অর্থাৎ ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, বা বলতে পারি এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। ঠিক আছে, যেমন হয়ে বলবে এটা নট ইকুয়াল টু, তার মানে এ ক্রস বি ইকুয়াল টু কি মাইনাস অফ বি ক্রস এ। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে ম্যাগনিচিউড ওয়াইজ এ ক্রস বি এর ম্যাগনিচিউড সমান কিন্তু বি ক্রস ই, বি ক্রস এ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ম্যাগনিচিউড কিন্তু সেম, দেখো ম্যাগনিচিউডটা সেম, দুটোরই ম্যাগনিচিউড, কিন্তু এই ম্যাগনিচিউডটা কিন্তু দুটো ক্ষেত্রেই সেম, কিন্তু ডিরেকশনটা কি, ডিরেকশনটা আলাদা। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। আচ্ছা, আর কি বলেছিলাম যে ডটের ক্ষেত্রে যখন কোনো একটা ভেক্টরকে সেই ভেক্টর দিয়ে আমি ডট প্রোডাক্ট করেছিলাম তখন সেই ভেক্টরটার মানের বর্গ পেয়েছিলাম। ক্রসের ক্ষেত্রে কি হবে বুঝতে পেরে গেছো আশা করছি। ধরো এ ভেক্টরকে আমি এ ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করছি, তাহলে কি পাবো, এ আচ্ছা, একটা ভেক্টর যদি এ ভেক্টর এদিকে হয় তাহলে দুটোই তো এ ভেক্টর, তাহলে তার ডিরেকশনটা কত হবে, মাঝখানে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, একই দিক বরাবর দুটো ভেক্টরই আছে, তাহলে সাইন অফ 0 এন ক্যাপ, আমি ধরে নিলাম এন ক্যাপ ইউনিট ভেক্টর, এদিকে একটা বেশ ক্রস প্রোডাক্টের ভ্যালু পাওয়া যাবে এন ক্যাপ। তাহলে এটা কত হবে, সাইন 0 মানে 0, তাহলে কোনো একটা ভেক্টরকে সে ভেক্টর দিয়ে, ডট করছি নাকি, ক্রস, কোনো একটা ভেক্টরকে যদি সে ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে আমরা ভ্যালু কত পাবো, 0 পাবো। ডটের ক্ষেত্রে কি হয়েছিল না, ডটের ক্ষেত্রে হয়েছিল এ ডট এ ইকুয়াল টু হয়েছিল এ স্কোয়ার। ঠিক আছে, বেশ। এরপর নেক্সট চলে আসি অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। অর্থোগোনাল ইউনিট ভেক্টরস, অর্থোগোনাল ইউনিট ভেক্টরস, অর্থোগোনাল ইউনিট ভেক্টরস মানে ধরো এটাকে ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা জানি ধরে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে ধরে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর আমরা ধরি কে ক্যাপ। দেখো ডটের ক্ষেত্রে কি কি হয়েছিল আমি জাস্ট একবার ছোট করে লিখে দিই, যে আই ডট আই হয়েছিল 1, আই ডট আই, জে ডট জে ইকুয়াল টু কে ডট কে, সব কত হয়েছিল, 1 হয়েছিল, 1 হয়েছিল। এই ক্ষেত্রে কি হবে দেখো, আয়ের সাথে তুমি আয়ের ক্রস প্রোডাক্ট করো তাহলে কি পাবে, আয়ের সাথে আয়ের যখন ক্রস প্রোডাক্ট পাবে তাহলে আয়ের ভ্যালু আই ক্যাপ, আই ক্যাপের ম্যাগনিচিউড সাইন কত, সাইন 0 ডিগ্রি, দুটো এক্স অ্যাক্সিস বরাবর 0 ডিগ্রি। আচ্ছা, এর ডিরেকশনটা কোন দিকে হবে, ডিরেকশনটা আমার এখন ধরো আমি ধরে নিলাম সেই ডিরেকশনটা হচ্ছে এন ক্যাপ, ধরে নিলাম এন ক্যাপ, তাহলে আমার যেহেতু আমি সাইন 0 পেয়ে গেছি সুতরাং এটা নিয়ে আমার মাথা ভাড়া করার দরকার নেই। তাহলে এটা কত হবে, ভ্যালুটা কত হবে, 0 হবে। তাহলে আই ক্রস আই যেমন 0 হবে, জে ক্রস জে 0 হবে, কে ক্রস কে প্রত্যেকে কি হবে, 0 হবে। অর্থাৎ ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সেম জিনিসের প্রোডাক্ট কত হবে, ক্রসের ক্ষেত্রে আই ক্রস আই ইকুয়াল টু জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে কত হবে, 0 হবে। কারণ এদের ক্রস প্রোডাক্টে সাইন আছে, সাইন 0-র ভ্যালু
এগুলো তো সব তো অ্যাঙ্গেল জিরো হবে, এর সাথে এর অ্যাঙ্গেল, এর সাথে এর অ্যাঙ্গেল, এর সাথে এর অ্যাঙ্গেল জিরো হবে, সাইন জিরো মানে জিরো। ঠিক আছে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আয়ের সাথে ধরো আমি এবার জের ক্রস প্রোডাক্ট করব। দেখো আয়ের সাথে যখন জের ডট প্রোডাক্ট করেছিলাম মনে পড়ছে তোমাদের নিশ্চয়ই, কত পেয়েছিলাম? 1 পেয়েছিলাম। সরি 1 পাইনি, আয়ের সাথে যখন জের ডট প্রোডাক্ট করেছিলাম তখন কত পেয়েছিলাম? 0 পেয়েছিলাম। এক্ষেত্রে কি পাই দেখো, আয়ের মান, জের মান, সাইন কত বলো তো? আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, জে ক্যাপ ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এদের মাঝখানের কোণটা কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এবার ডিরেকশনের কথা আমাকে ভাবতে হবে, ডিরেকশনের কথা। এন ক্যাপটা কোন দিক বরাবর? দেখো এক্স আর ওয়াই, তাহলে এক্স থেকে ওয়াইয়ের দিকে তুমি রাইট হ্যান্ডে পামটাকে তুমি এক্স থেকে ওয়াইয়ের দিকে রাখো, তারপরে কি হবে তোমার এক্স থেকে ওয়াইয়ের দিকে তুমি রোটেট করো, তাহলে তোমার দেখো বুড়ো আঙুলটা বাইরে বেরিয়ে আসছে, মানে বাইরে কি আছে? জেড অ্যাক্সিস আছে, এক্স ওয়াই জেড কোন দিকে আছে? বাইরের দিকে আছে। এটা আমি জাস্ট বোর্ডে এঁকেছি, কিন্তু জেড কোন দিকে আছে? বাইরের দিকে আছে। জেড বরাবর একক ভেক্টরকে কি ধরি আমরা? কে ক্যাপ ধরি। তাহলে এন ক্যাপের জায়গায় আমরা অবশ্যই কি বলতে পারি? কে ক্যাপ। কত? কে ক্যাপ। তাহলে আই জে, আয়ের ভ্যালু কত, ক্যাপের ভ্যালু কত? 1, জের কত ভ্যালু? 1, সাইন 90 কত ভ্যালু? 1 ইন্টু কে ক্যাপ। তাহলে কি পেলাম আমি? কে ক্যাপ পেলাম। বেশ, আর একটা দেখি, ধরো জের সাথে তুমি কের করবে, জের সাথে কে করবে, তাহলে জের মান, কের মান, যে কোন দিক বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর। কে কোন দিক বরাবর? কে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এদের মাঝখানের অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে সাইন 90 ডিগ্রি। ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা দেখো এক্স অ্যাক্সিস বরাবর হবে। ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ধরো জেড। তাহলে তোমাকে কি বললাম আমি? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর উপরটা হচ্ছে জেড, এরকম ধরো। তাহলে তুমি ওয়াই থেকে তুমি জেডের দিকে তোমাকে রোটেট করতে হবে আঙুলগুলোকে। তাহলে ওয়াই, দেখো আমি আঁকতে অসুবিধা হচ্ছে, দেখো তাহলে ওয়াই আমি বলেছিলাম এইদিকে, জেড বলেছিলাম এইদিকে, তাহলে ওয়াই থেকে কি করতে হবে? ওয়াই থেকে জেডের দিকে, ওয়াই এদিকে আছে, এই দিক বরাবর হাতটাকে রাখবো, ওয়াই থেকে জেডের দিকে কি করব? রোটেট করব আঙুলগুলোকে এইভাবে, ওয়াই থেকে জেডের দিকে, ওয়াই থেকে জেড তো উপরে আছে, ওয়াই থেকে জেডের দিকে। তাহলে আমার বুড়ো আঙুল কোন দিকে? এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কে? আই ক্যাপ। তাহলে এর ভ্যালু কত? 1 1 1 আই ক্যাপ। তাহলে এর ভ্যালু কত এলো? আই ক্যাপ এলো। ঠিক আছে, বা তুমি রাইট হ্যান্ডের স্ক্রু রুলও যদি তুমি লাগাও, ধরো এটা বলেছিলাম ওয়াই, এটা বলেছিলাম জেড, তাহলে ওয়াই থেকে জেডের দিকে, ওয়াই থেকে জেডের দিকে, ওয়াই থেকে জেডের দিকে, ওয়াই থেকে জেড, ওয়াই থেকে জেড, ওয়াই থেকে জেড, তাহলে কি হবে? এই দিক বরাবর হবে, এক্স অ্যাক্সিস বরাবর হবে। ঠিক আছে, সেই জন্য এই ডিরেকশনটা কোন দিক বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর, এবং সেই দিক বরাবর ইউনিট ভেক্টর হয় আই ক্যাপ। ঠিক আছে, ঠিক সিমিলারলি তুমি এইভাবে সবগুলোই বের করতে পারো। তো আমি একটা শর্ট বলে দিচ্ছি, এইভাবে তোমরা মনে রাখবে, এইভাবে মনে রাখবে। একটা হচ্ছে তুমি একটা সার্কেলের ওপর ধরো আই জে কে রেখে দিলে, ধরো একটা সার্কেলের উপরে, এখানে ধরো আই ক্যাপ, এখানে ধরো জে ক্যাপ, এখানে ধরো কে ক্যাপ। যখন ক্লকওয়াইজ ঘুরবো তখন জানবে পজিটিভ হবে। পজিটিভ মানে ক্লকওয়াইজ মানে কি? ধরো আই এর সাথে তুমি জে, তাহলে আই থেকে জের ক্রস করছি, তাহলে তুমি পাবে পরেরটা কে ক্যাপ পাবে।
সেম তুমি জে থেকে ধরো কেতে যাচ্ছ, তাহলে জে ক্রস কে, জে ক্রস কে মানে পরেরটাকে আই ক্যাপ পাবে। কে ক্রস আই করো, কে ক্রস আই, আমি তো ক্লকওয়াইজই ঘুরছি, তাহলে কী পাবো, জে ক্যাপ পাবো। ঠিক উল্টো দিকে যদি আমি করি, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি ঘুরি, অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ জের সাথে যখন আইয়ের করব, ধরো জে ক্রস আই করব, তখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কী পাবো, এখানে মাইনাস সাইন পাবো। আর আই ক্রস কে করছি, আই ক্রস কে করছি, কী পাবো, মাইনাস জে পাবো, মাইনাস জে পাবো। আর কে ক্রস জে করছি, কে ক্রস জে করছি, কী পাবো, মাইনাস আই পাবো। তো আমি একটা ধরো দেখাই যে মাইনাসটা কেন পেলাম। ধরো জে ক্রস আই, তাহলে কি হবে, জের মান আয়ের মান সাইন 90, ইউনিট ভেক্টর কোন দিকে হবে, জে কোন দিক বরাবর, ধরো এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স থেকে ওয়াই থেকে এবার এক্সের দিকে যেতে হবে, ওয়াই থেকে এক্সের দিকে যেতে হবে, তাহলে কোন দিকে হবে, জেড অ্যাক্সিস কোন দিকে হবে, নেগেটিভ বরাবর হচ্ছে, নেগেটিভ বরাবর হচ্ছে, আর নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কি, মাইনাস কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ। সেই জন্য এটা এসেছিল কত, মাইনাস কে ক্যাপ। তবে রাইট হ্যান্ডেড স্ক্রু লাগাও, এক্স আর ওয়াই, এক্স ওয়াই, তাহলে ওয়াই থেকে এক্সের দিকে যেতে হবে, ওয়াই থেকে এক্স, স্ক্রু কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, নিচের দিকে কে আছে, মাইনাস কে ক্যাপ। তাহলে তোমাদেরকে এটা মনে রাখলে সবচেয়ে ভালো, আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস আই জে। উল্টো দিক থেকে হলে জে ক্রস আই মাইনাস কে, আই ক্রস কে মাইনাস জে, কে ক্রস জে মাইনাস আই। ঠিক আছে, এভাবে তোমরা এটাকে মনে রাখবে পরপর। বেশ, এরপরে ধরো আমরা ভেক্টর প্রোডাক্ট যখন করেছিলাম, সে ভেক্টর প্রোডাক্ট যখন করেছিলাম, ধরো আমি একটা ভেক্টর ধরে নিয়েছিলাম, যে ভেক্টরটা কি ধরেছিলাম, যে ধরো আমি একটা ভেক্টর নিয়েছি, এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর বি একটা ভেক্টর নিয়েছিলাম, ধরো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এদের ডট প্রোডাক্ট যখন করেছিলাম তখন কি দেখেছিলাম, যে এ ডট বি ইকুয়াল টু কি, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, অর্থাৎ আই ক্যাপের কম্পোনেন্টগুলো গুণ হয়েছিল, জে ক্যাপের কম্পোনেন্টগুলো গুণ হয়েছিল, আর কে ক্যাপের কম্পোনেন্টগুলো গুণ হয়েছিল, তারপর তাদের যোগ করেছিলাম। ঠিক আছে, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখো, প্রথমে এই নিয়মটা আমি একটু দেখাই, তারপরে কিন্তু আমি তোমাদের শর্টের নিয়মটা বলে দেবো ডিটারমিনেন্ট মেথডে। দেখো তাহলে লিখি প্রথমে, এ জেড কে ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে টোটাল 9টা গুণফল হয় জানো, এটার সাথে 3টের গুণ, এটার সাথে 3টের গুণ, এটার সাথে 3টের গুণ। তাহলে প্রথম এটার সাথে এটার যখন গুণ করছি তখন কি পাচ্ছি, দেখো এ এক্স বি এক্স আই ক্রস আই ক্রস আই কত হয়, 0 হয়। তাহলে এটা পরে প্রথমটা লেখার দরকার নেই, মানে প্রথমটা 0 পেলাম। তারপরেরটা কি পাবো, দেখো এটার সাথে এটা হবে, তাহলে পাবো এ এক্স বি ওয়াই আই ক্রস জে, আমি এখানে লিখেই রাখি আই জে আর কে, আই ক্রস জে, আই ক্রস জে, আই ক্রস জে মানে কে। এটার সাথে লাস্টেরটা করব, তাহলে কি পাবো, এ এক্স বি জেড আই ক্রস কে, আই ক্রস কে মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে কি পাবো, মাইনাস জে ক্যাপ। তাহলে এটাকে মাইনাসটাকে সামনে লিখে এখানে জে ক্যাপ করে দিলাম। ঠিক আছে, তারপরে এর সাথে যখন গুণ করব তখন কি পাবো, এ ওয়াই
বি এক্স, এ ওয়াই বি এক্স জে ক্রস আই, জে ক্রস আই, জে ক্রস আই, মানে এটাও কি হবে, উল্টো দিকে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে কি পাবো, জে ক্রস আই মাইনাস কে, মাইনাস কে, তাহলে এটাকে তুলে এখানে মাইনাস কে ক্যাপ লিখলাম। নেক্সট এটার সাথে যখন আমি এটা করব তখন দেখো জে ক্রস জে পেয়ে যাচ্ছি, জে ক্রস জে মানে জিরো, এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে, জে ক্রস জে তো জিরো, তাহলে তারপরেরটা, তাহলে এটা জিরো লিখলাম। তারপরেরটা কি হবে, এটার সাথে এটা যখন করব তখন কি পাবো, এ ওয়াই বি জেড জে ক্রস কে, জে ক্রস কে মানে ক্লকওয়াইজই ঘুরছি, জে ক্রস কে, তাহলে কি পাবো, আই ক্যাপ পাবো। নেক্সট এটার সাথে যখন এটা করব তাহলে কি পাবো, এ জেড বি এক্স কে ক্রস আই, কে ক্রস আই, হ্যাঁ ক্লকওয়াইজই ঘুরছি, তাহলে কি পাবো, জে ক্যাপ, পজিটিভ, হ্যাঁ পজিটিভ। নেক্সট এটার সাথে এটা করব, সরি এটার সাথে এটা করব, তাহলে এ জেড বি ওয়াই কে ক্রস জে, কে ক্রস জে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি পাবো, মাইনাস আই ক্যাপ পাবো, মাইনাস আই ক্যাপ, সরি কোনটার সাথে করছিলাম জানো, লাস্ট এটার সাথে যখন করছি তখন এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই কে ক্রস জে, কে ক্রস জে মানে আই ক্যাপ মাইনাস পাবো, তাহলে এখানে মাইনাস সাইন দিয়ে আই ক্যাপ। আর তারপরে লাস্টেরটা এ জেড বি জেড কে ক্রস কে, কে ক্রস কে তো জিরো, তাহলে এটা জিরো লিখলাম। তাহলে দেখো আই ক্যাপ কমন নিয়ে কি পেলাম, আই ক্যাপ কমন নিয়ে পাবো এ ওয়াই বি জেড, আর কোথায় আছে, এখানে আছে, মাইনাস এ জেড বি ওয়াই প্লাস জে ক্যাপ কমন নিলে কি পাবো, জে ক্যাপ এ জেড বি এক্স, আর এখানে একটা আছে মাইনাস এ এক্স বি জেড প্লাস কে ক্যাপ, কে ক্যাপ কী পাবো, এ এক্স বি ওয়াই মাইনাস, আর একটা কোথায় আছে, এখানে আছে এ ওয়াই বি এক্স। এভাবে আমরা ক্রস প্রোডাক্ট বের করতে পারি, ঠিক আছে। তো এটা একটা লেন্দি প্রসেস হয়ে গেল, বড় প্রসেস হয়ে গেল, এটা এখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, সেজন্য এটাকে আমরা একটা শর্ট প্রসেসে মনে রাখবো। শর্ট প্রসেস মানে ডিটারমিনেন্ট প্রসেস। তো ডিটারমিনেন্ট প্রসেসের সাহায্যে আমরা দেখি কিভাবে এটা বের করতে পারি, এটাকে নোট করে নিও। তারপর দেখো আমরা ডিটারমিনেন্টের সাহায্যে কিভাবে বের করতে পারছি। ডিটারমিনেন্ট প্রসেসে বের করতে গেলে প্রথমে কি করতে হবে, দেখো দুটো এ ক্রস বি এর ক্রস প্রোডাক্ট করব, তাহলে দুটোতে কমন ফ্যাক্টর কোনটা আছে, আই জে কে, তাহলে ওটাকে প্রথম লাইনে লিখে ফেললাম আই জে কে। তারপরে এ ভেক্টরের কম্পোনেন্টগুলোকে লিখব, প্রথমে এ ভেক্টরের কম্পোনেন্ট লিখব, এ ভেক্টরের কম্পোনেন্টগুলো কে কে, এ এক্স এ ওয়াই এ জেড। তারপর বি ভেক্টরের কম্পোনেন্টগুলোকে লিখব, মানে বি এক্স বি ওয়াই আর বি জেড। তাহলে প্রোডাক্টটা কী পাবো, দেখো এটা ভালো করে বুঝবে, তোমরা একটু বজ্রগুণন শিখেছো, সেই বজ্রগুণনে অনেকটা ভাব এখানে ভাব পাবে। প্রথমেই আই ক্যাপ নেব, আই ক্যাপ, আই ক্যাপ যখনই নেব আমি, তখন এই দিকের এই রোটা বন্ধ করে দেব, আর এই রো এই কলামটা বন্ধ করে দেবো, এটা এটা আর এটা, এই রো এই কলাম বন্ধ করে রাখবো এইভাবে দিয়ে। তাহলে কি হবে, গুণ হবে এটার সাথে এটা, আর এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে। তাহলে পড়ে আছে কে, এটাকে তুমি এটাকে বন্ধ রাখছো, আর এটাকে উপরের লাইনটাকে আর এটাকে বন্ধ রাখছো, মানে আই ক্যাপ যেখানে আছে সেই রোটাকে সেই কলামটাকে তুমি দেখছো না ধরো। তাহলে পড়ে আছে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস
জে ক্যাপ। এবার জে ক্যাপ যখন করব তখন আমাকে এই রো এই কলাম বন্ধ রাখতে হবে। তাহলে এটাকে যদি তুমি বন্ধ রাখো তাহলে কার কার সঙ্গে গুণ হবে, পরে পরে আমি ডান দিক থেকে যাচ্ছি, তাহলে এজেড বিএক্স, এজেডের সাথে বিএক্স গুণ, তাহলে এজেড বিএক্স মাইনাস এটাকে এবং এটাকে বন্ধ রাখলে এ এক্স বিজেড, এ এক্স বিজেড তোমরা দেখে নিও, খুব সহজ, কিছু নেই, প্লাস কে ক্যাপ, কে ক্যাপ যখন করব এটাকে বন্ধ রাখবো আর উপরটাকে বন্ধ রাখবো, তাহলে আবার এইদিকে আমি চলে এসেছি, তাহলে এ এক্স বিওয়াই, এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স। ঠিক আছে, এটা অনেক ইজি, ম্যাথামেটিক্যাল প্রবলেম করার ক্ষেত্রে এটা খুব ইজি। ঠিক আছে, আর তাছাড়া তোমরা এই ডাইরেক্ট এই লাইনটাকে তোমরা লিখে নিতে পারো। বেশ, ঠিক আছে, দেখো কিভাবে লিখে নিতে পারো। ডাইরেক্ট এই লাইনটাকে তোমরা লিখে নিতে পারো একদম, যদি তোমরা, কিন্তু তবু কি হবে, এক্স বিওয়াই এ ওয়াই বিজেড এগুলো সমস্ত ভ্যালুগুলোকে বসাতে হবে তো প্রবলেম থেকে, সেজন্য এটা বড় হয়ে যাবে। তাছাড়া তোমরা এটাকে ডাইরেক্টলি কিছু না বুঝেও লিখে নিতে পারো। যেমন আমি দেখো কিছু না বুঝে কি করে লিখে নিচ্ছি, আই ক্যাপ ব্যাকেট দিলে, জে ক্যাপ একটা ব্যাকেট দিলে, প্লাস কে ক্যাপ একটা ব্যাকেট দিলে, মানে ধরো তুমি কিছুই জানো না এই সম্বন্ধে, এ বি মাইনাস এ বি প্রত্যেককে তুমি করে দাও, এ বি মাইনাস এ বি, এ বি মাইনাস এ বি তুমি করে দিলে, প্রত্যেককে করে দিলে এ বি মাইনাস এ বি। কিছু ধরো তুমি জানো না, ক্রস প্রোডাক্ট কিছু জানো, তুমি এই জাস্ট এটাকে তুমি চাইছো। আই ক্যাপ কার সঙ্গে যুক্ত, কার সঙ্গে সম্পর্কিত, আই ক্যাপ এক্সের সাথে, তাহলে এক্সকে বাদ দিয়ে লিখবো এক্সের পরে কে আছে ওয়াই, তারপরে কে আছে জেড, এখানে যা লিখলাম এখানে উল্টো লিখবো, তাহলে জেড আর ওয়াই। ঠিক আছে, মানে আই ক্যাপ ধরো এক্সের সঙ্গে যুক্ত তো, আর এটা হচ্ছে ওয়াইয়ের সাথে, এটা হচ্ছে জেডের সাথে, তাহলে আই ক্যাপ যার সঙ্গে যুক্ত তার বাদ দিয়ে পরের দুটো লিখবো, মানে ওয়াই আর জেড, ওয়াই আর জেড, আর এখানে যা লিখবো ঠিকটা উল্টো লিখবো, এখানে ঘুরিয়ে লিখবো। জে ক্যাপ, জে ক্যাপ কার সঙ্গে যুক্ত ওয়াইয়ের সঙ্গে, তাহলে তারপরে কে আছে জেড, তাহলে এখানে লিখবো জেড, তারপরে আছে এক্স, আর এখানে যা লিখলাম তার উল্টো লিখবো, এখানে এক্স আর জেড। কে ক্যাপ, কে ক্যাপ জেডের সঙ্গে যুক্ত, তাহলে তারপরে কে কে আছে এক্স আর ওয়াই, তাহলে এখানে লিখে দেবো এক্স আর ওয়াই, তাহলে এখানে কি হয়ে যাবে ওয়াই আর এক্স। দেখো এটার সঙ্গে এটা ট্যালি করো, দেখো একই। ঠিক আছে, কিন্তু কি হবে আমি তবু বলবো ডিটারমিনেন্ট প্রসেসে তোমরা করবে, কারণ তোমরা ভ্যালুগুলো, তাছাড়া তোমাকে কি হবে একটা ভেক্টর থাকলে এখান থেকে 2 3 ইত্যাদি ভ্যালুগুলোকে আবার এখানে বসাতে হবে, ক্যালকুলেশন করতে হবে, আর ডিটারমিনেন্টের সাহায্যে করলে তোমরা ডাইরেক্ট একবারেই করে দিতে পারবে। ঠিক আছে, তো আমি একটা প্রবলেমকে একটু নিই, তাহলে প্রবলেম নিলে তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা প্রবলেমকে সলভ করা দেখাই। তো প্রবলেমটা একটা বই একটা প্রবলেম দেখে নিই, যে ধরো এ ভেক্টর ইকুয়াল টু ধরো দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর বি ভেক্টর নেওয়া আছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে a ক্রস বি সমান আই জে কে লিখতে বলেছিলাম প্রথমে, তারপর এদের কম্পোনেন্টগুলো লিখতে বলেছিলাম, তাহলে 2 3 4, আর এখানে 1 -1 আর 1 সমান আই ক্যাপ, এটার সাথে এটা গুণ, তাহলে 3 মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে -4 গুণ করে হচ্ছিল, আর মাইনাস সামনে একটা আছে, তাহলে কত হয়ে গেল +4 হয়ে গেল। ঠিক আছে, প্লাস জে ক্যাপ মানে এবার এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 - 2 মানে 4 - 2, বেশ লিখলাম, প্লাস কে ক্যাপ এই লাইনটা এটাকে বাদ দিলাম, তাহলে -2 -3, তাহলে অ্যান্সারটা আসবে
7 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 5 k ক্যাপ, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে এই যে তুমি ভেক্টরটা পেলে, ধরো সাপোজ এটা ধরো সি ভেক্টর পেলে, সে সি বরাবর তুমি ইউনিট ভেক্টর বের করো, একক ভেক্টর বের করো সি বরাবর, তাহলে তুমি কি করবে? একক ভেক্টর বের করতে গেলে তোমাকে করতে হবে কি না, সি ক্যাপ ধরো তুমি বের করতে চাইছো। আমরা জানি একক ভেক্টর বের করতে গেলে কি করতে হয়, কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয় ম্যাগনিটিউড দিয়ে, তাহলে আমি পেয়ে যাব। তাহলে সি ভেক্টর মানে হচ্ছে এইটা, তাহলে সি ভেক্টর মানে হচ্ছে 7 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 5 k ক্যাপ। আর এর মান কি করে জানি আমরা, মানটাও বের করতে জানি, 7 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু ইউনিট ভেক্টরটা তুমি এই বরাবর ইউনিট ভেক্টরটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। বেশ, দেখি আর প্রবলেম করানো যাবে কি না, অনেকটাই বড় হয়ে গেল তার। আচ্ছা, আরও দুটো প্রবলেম ছিল, তো প্রবলেমগুলো তোমাদের বাড়ির জন্য দিয়ে রাখছি, তোমরা একটু করে নেবে। প্রবলেমগুলো বাড়ির জন্য থাকছে। প্রবলেম হচ্ছে কি না, ধরো একটা ভেক্টর আছে এ আই ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস কে ক্যাপ, ধরো একটা ভেক্টর আছে এ আই ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি একটা ভেক্টর আছে ধরো, সেটা হচ্ছে 2a i ক্যাপ প্লাস a j ক্যাপ মাইনাস 4 k ক্যাপ। বলা হচ্ছে এই দুটো ভেক্টর হচ্ছে পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। তাহলে তোমাকে এ এর ভ্যালুটা বের করতে হবে, স্মল এর ভ্যালু বের করতে হবে। কি করবে না, এই দুটো ডট প্রোডাক্ট করবে। ডট প্রোডাক্ট কী হয়, 0 হয়, সেখান থেকে একটা ফ্যাক্টর আসবে, সলভ করবে, সলভ করলে দেখবে এর এখানে দুটো ভ্যালু পাবে, ঠিক আছে। পরে আমাকে অ্যান্সারে জানাবে যে কত পেয়েছো, তোমরা পরে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। এই প্রবলেমটা তোমাদের বাড়ির জন্য থাকছে। আর একটা প্রবলেম এখানে দিয়ে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে যে ধরো 2i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ মাইনাস কে ক্যাপ একটা ভেক্টর আছে, ধরো এ ভেক্টর, আর একটা ভেক্টর তুমি বি ভেক্টর নাও। বি ভেক্টরটা নাও যে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, অর্থাৎ এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর যদি হয়, প্যারালাল যদি হয়, তাহলে তুমি এখান থেকে মানে বা বলতে চাইছি যে এ এবং বি এর কোন মানের জন্য, এ এবং বি এর কোন মানের জন্য, ফর হোয়াট ভ্যালু অফ এ, ভ্যালুজ অফ এ অ্যান্ড বি, এ এবং বি এর কোন মানের জন্য এই দুটো ভেক্টর এ ভেক্টর প্যারালাল বি ভেক্টর হবে। তাহলে কি করবে, প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে ক্রস প্রোডাক্ট 0 হবে, কারণ প্যারালাল হলে অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি হবে। তাহলে এ ক্রস বি কত হবে, এ ক্রস বি হবে 0। তাহলে ডিটারমিন করে এ ক্রস বি বের করবে, কিছু একটা পাবে, আই ক্যাপ কিছু একটা প্লাস জে ক্যাপ কিছু একটা প্লাস কে ক্যাপ কিছু একটা, এটাকে 0 বলবে, ঠিক আছে। সেখান থেকে তুমি কিন্তু দেখতে পাবে যে এ এবং বি এর ভ্যালুটা বের করতে পারবে, ঠিক আছে। এটাও তোমাদের বাড়ির জন্য হোম টাস্ক থাকলো, এই দুটো বাড়ির জন্য থাকলো, ঠিক আছে। বেশ, পরে যদি সময় হয় তাহলে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের উপর আরও কিছু নিউমেরিক্যাল আমি করাবো, ঠিক আছে। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, আর ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে ভালো থেকো। থ্যাংক ইউ।